বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা এবং আধুনিক যুদ্ধনীতির প্রেক্ষাপটে একটি প্রশ্ন দীর্ঘদিন ধরেই মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমাদের প্রতিরক্ষা কাঠামো আসলে কতটা প্রস্তুত? अस्सलामु अलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले हैं। अब बांग्लादेश में ही फाइटर जेट, टैंक, मिसाइल और कई बहुत ही ज्यादा इम्पोर्टेंट वेपन जो हैं वो बनेंगे। डॉक्टर मोहम्मद यूनुस की एक और बहुत बड़ी कामयाबी। अगर ऐसा हुआ तो ये बांग्लादेश की आर्मी के लिए बहुत ही ज्यादा अच्छी न्यूज़ है, बहुत बड़ी गुड न्यूज़ साबित होगी। तो वीवर, आज की वीडियो इसी के रिलेटेड होने वाली है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা এবং আধুনিক যুদ্ধনীতির প্রেক্ষাপটে একটি প্রশ্ন দীর্ঘদিন ধরেই মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমাদের প্রতিরক্ষা কাঠামো আসলে কতটা প্রস্তুত এবং বাংলাদেশ টানা কতদিন ভারত ও মিয়ানমারের বিপক্ষে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হবে? এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছালো এক বিস্ময়কর নিউজ। বাংলাদেশ এইবার সাবমেরিন কিনতে যাচ্ছে। শুধু তাই নয়, আশিক চৌধুরীর নেতৃত্বে তুরস্ক সফরের মধ্য দিয়ে খুলে যাচ্ছে সমরাস্ত্র নির্মাণের এক সম্ভাবনাময় দরজা, যেটা ভবিষ্যতে শুধু দেশীয় চাহিদাই পূরণ করবে না, বরং আমাদেরকেও রপ্তানিকারক দেশ হিসাবে গড়ে তুলবে। সম্প্রতি তুরস্ক সফরে গেছেন বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ চেয়ারম্যান আশিক চৌধুরী। এই সফরের একটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এই সফরে আশিক চৌধুরীকে দেখা যায় হাতে এক স্টাইলে তুর্কি রাইফেল ধরে আছেন। এ ছবির তাৎপর্য কিন্তু নিছক প্রতীকী নয়। কয়েকদিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে তৈরি হবে মেড ইন বাংলাদেশ সমরাস্ত্র। এবার দেখা যাচ্ছে তিনি বাস্তবেই বড় পদক্ষেপ নিচ্ছেন। এই তুর্কি সফরে আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন MKE পরিদর্শন করেন। এই প্রতিষ্ঠানটি শুধু তুরস্কেই নয়, গোটা বিশ্বে তাদের শক্তিশালী অস্ত্র রপ্তানির জন্য পরিচিত। তারা তৈরি করে অ্যাসল্ট রাইফেলস, হাউজার, মিসাইল, এরিয়াল বোমা, বিস্ফোরক, এমনকি ট্যাঙ্কের মতো ভারী অস্ত্র। বিশ্বের 40টিরও বেশি দেশে এই কোম্পানি তাদের অস্ত্র সরবরাহ করে থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই প্রতিষ্ঠান থেকেই তৈরি 105 mm হাউজার আর্টিলারি সিস্টেম ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী ডেলিভারি পেয়েছে, যেগুলো ভারতের বিপক্ষে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ সেনাবাহিনীর। আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ কয়েক রেজিমেন্টের এই ধরনের হাউজার আর্টিলারি সিস্টেম পেয়েছে, যেগুলো হালকা ওজনের। ফলে এইসব হাউজার আর্টিলারিকে খুব সহজেই হেলিকপ্টারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়, যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। আশিক চৌধুরীর এই সফর এবং তুরস্কের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশে এবার তৈরি হবে বিভিন্ন অস্ত্রশস্ত্র। আর কারখানাতে শুধু অস্ত্র তৈরি করলেই হবে না, বরং এখানে অস্ত্র নিয়ে ব্যাপক গবেষণা চালানো হবে এবং প্রত্যেকটি অস্ত্রকে আরও আপগ্রেডেশন করে নতুন প্রজন্মের অস্ত্র তৈরি করা হবে বাংলাদেশেই, যেন যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে থাকতে পারে ভারত ও মিয়ানমারের তুলনায়। আশিক চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন, আমরা তাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করেছি। আর এ কথার মধ্যে লুকিয়ে আছে একটি নতুন যুগের সূচনা। বাংলাদেশে যে সকল অস্ত্র তৈরি হয় তার অধিকাংশই তৈরি হয় কিন্তু বাংলাদেশ সমরাস্ত্র কারখানাতে। কিন্তু সেটা পর্যাপ্ত নয়। এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন একটি শক্তিশালী পূর্ণাঙ্গ সামরিক কাঠামো, যা শুধু বাহিরের ও অভ্যন্তরীণ চাহিদা মেটাবে না, বরং আঞ্চলিক সামরিক শক্তিতেও ভূমিকা রাখতে পারবে। আশিক চৌধুরীর কথায় আরও উঠে এসেছে, ভবিষ্যতে আমাদের একটি মিলিটারি একাডেমিক জোন গঠনের পরিকল্পনা রয়েছে। এই একাডেমিক জোন বাস্তবায়ন হলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বরং আন্তর্জাতিক অস্ত্রবাজারেও নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হবে। অর্থাৎ বাংলাদেশে এবার মিলিটারি একাডেমিক জোন তৈরি হতে চলেছে, যেখানে তৈরি হবে অত্যাধুনিক সব রাইফেলস, অত্যাধুনিক মেশিন গান, অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্কের মতো সমরাস্ত্র, যা দেশ ও বিদেশে সুনাম অর্জন করবে এবং বাংলাদেশও অস্ত্র রপ্তানিকারক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। আবার এইদিকে আরও একটি বিস্ফোরক তথ্য আমাদের সামনে এসেছে। নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে নতুন সাবমেরিন, এবং এই ঘোষণাটি এসেছে সরাসরি নৌ উপদেষ্টা জেনারেল ডক্টর সাখাওয়াতের মুখ থেকে। চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর এক অনুষ্ঠানে তিনি এই কথা সাফ জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ নৌবাহিনীর বহরে মোট 6টির মতো নতুন সাবমেরিন যুক্ত হতে চলেছে, যেগুলো বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ নৌবাহিনী মোট 2টি সাবমেরিন অপারেট করছে। একটির নাম বিএনএস নবযাত্রা এবং অপরটির নাম বিএনএস জয়যাত্রা। আর এই দুটি কিন্তু মিং ক্লাস সাবমেরিন। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে মিং ক্লাস সাবমেরিন বেশ পুরনো সাবমেরিন, যেগুলো কিন্তু 90 দশকে যুদ্ধে ব্যবহৃত হতো। তাই বাংলাদেশ নৌবাহিনীর বহরে যে দুটি সাবমেরিন রয়েছে সে দুটিই কিন্তু অনেক পুরনো, যেগুলো আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক পুরনো।
আপনারা হয়তো জানেন যে বঙ্গোপসাগর নিয়ে ভারত ও মিয়ানমারের আধিপত্য দীর্ঘদিনের। ভারতের হাতে রয়েছে 2টি পারমাণবিক সাবমেরিন সহ মোট 17টি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন। অন্যদিকে মিয়ানমারের হাতে রয়েছে আরও 3টি সাবমেরিন। অর্থাৎ আমাদের শত্রু দুই দেশ ভারতের হাতে ও মিয়ানমারের হাতে আমাদের তুলনায় বেশি সাবমেরিন রয়েছে, এবং সেগুলো বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনগুলোর চেয়ে আধুনিক প্রযুক্তির। এখন যদি ভারত বঙ্গোপসাগরে নৌবলক দেয় বা বাংলাদেশকে ঘিরে ফেলে, তাহলে ভারত কমপক্ষে 7 থেকে 8টি वीवर इस तरह से बांग्लादेश में सबमरीन, फाइटर जेट, टैंक और कई ज्यादा इंपोर्टेंट वेपन डॉक्टर मोहम्मद यूनुस की जो गवर्नमेंट है उसका दावा है कि हम बनाएंगे वीवर। अगर ऐसा हुआ तो ये वीवर बांग्लादेश की आर्मी के लिए एक बहुत बड़ा बूस्ट होगा। बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग बनाने के लिए वीवर ऐसे ऐसे फैसले करने होंगे। आई होप डॉक्टर मोहम्मद यूनुस की जो गवर्नमेंट है वो इस तरह से बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग करने में कामयाब हो। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।